আমি গেছিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের জঙ্গলে হাতির পিঠে বসে জঙ্গল সাফারি করতে। সেখানে গিয়ে কি কি দেখলাম সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আজকে আমি যাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারির জন্য। আমার প্ল্যান ছিল আগে যে দার্জিলিং যাওয়ার জন্য বাইকে করে, বাট বাইকের লাইসেন্স যেহেতু পাইনি এখনও দেখলাম যে অনেক দিন টাইম লাগবে, আর যেহেতু এখন বর্ষার সময় সেই জন্য আমি দার্জিলিং প্ল্যানটা ক্যান্সেল করে দিই। এখন যাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। সেখানে হয়তো তোমরা অনেকেই জানো আর হয়তো অনেকে জানো না যে সেখানে জিপ সাফারিও করা যায় আর হাতি সাফারিও করা যায়। আমাদের মধ্যে কেউ যদি প্ল্যানিং করো জলদাপাড়া সাফারি করার জন্য, তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, তুমি অনেক কিছুই জানতে পারবে। আমরা কোথায় থাকলাম, কি খেলাম, কীভাবে বুকিং করলাম, সব কিছু ডিটেলস এই ভিডিওতে দেওয়া থাকবে। তো চলো প্রথমে দেখাই যে আমরা কি কি ব্যাকপ্যাক করছি যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের ব্যাকপ্যাকের সামান, তোমাদের দেখিয়ে দিই কী কী আছে তাড়াতাড়ি। এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বেসিক জিনিস, ট্যাব আছে, মোবাইল আছে, আর ক্যামেরার জন্য কিছু অ্যাসেসরিজ আছে। আর বাকি দেখতে পাচ্ছ যেহেতু নর্থ বেঙ্গল সবসময় বেশিরভাগই বৃষ্টি হয়, সেই জন্য রেনকোট অবশ্যই রাখতে হবে। বাকি এগুলো পরার জন্য ওখানে, আর এখানে কিছু গরম কাপড় আছে যেহেতু বাচ্চা যাচ্ছে সাথে, সেই জন্য গরম কাপড় অবশ্যই দরকার। আর এখানে ডাইপার আছে, আর যেহেতু জঙ্গল সাফারিতে যাচ্ছি তো এরকম বুট অবশ্যই দরকার, এরকম বুট সাথে অবশ্যই রাখবে। আর এই যে দুটো ব্যাগ, এই দুটোই ফুল হয়ে যাবে। আর মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যদি ছোটো বাচ্চা নিয়ে ঘুরতে যাও তো এরকম একটা তুমি ক্যারি ব্যাগ অবশ্যই ক্যারি করবে। ফাইনালি আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন আমরা এখানে ডাইরেক্ট যাব মালদা টাউন স্টেশন। সেখান থেকে আমাদের ট্রেন আছে 11টার দিকে, সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব এনজেপি স্টেশন। এনজেপি স্টেশন থেকে আমাদের আবার ট্রেন নেই, সেখান থেকে আমাদের যেতে হবে শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি জাংশন থেকে তখন আমাদের গন্তব্যের ট্রেন আমরা ধরবো। তো আমরা এখানে পৌঁছে গেছি মালদা টাউন স্টেশন। দেখতে পাচ্ছ বেশ নতুন করে সাজিয়েছে আমাদের মালদা টাউন স্টেশনটাকে, আর বাইরে একটা ছোটো পার্কের মতো বানিয়ে রেখেছে, তো এখন বেশ সুন্দর লাগে দেখতে। তো নর্থ বেঙ্গল যদি তোমরা অবশ্যই যাও তো অবশ্যই হাতে কিছু ক্যাশ রাখবে, কারণ নর্থ বেঙ্গলে বেশিরভাগ জায়গায় তুমি নেটওয়ার্ক পাবে না। তো আমি কিছুটা টাকা তুলে নিলাম আমাদের SBI ATM থেকে, স্টেশনের ভেতরেই এই ATMটা আছে। তারপরে আবার প্ল্যাটফর্মের উপরে চলে গেলাম। প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে দেখলাম কত নম্বরে আমাদের ট্রেনটা দিচ্ছে। তো অনেকক্ষণ প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের নাম্বারটা দেখাচ্ছিল, বাট সেই জায়গাটাতে যাওয়ার পর দেখলাম যে অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা ট্রেনের ভেতরে গিয়ে আমরা ভাবলাম হয়তো এই ট্রেনটাই, কিন্তু ওখানে যাওয়ার পর আমাদের সিটের জায়গায় দেখি অলরেডি কেউ বসে আছে। তারপরে তখন ট্রেনের নাম্বার চেক করতে বুঝলাম যে এটা আমাদের ট্রেন না। তখন আমরা বেরিয়ে গেলাম। তারপরে তখন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এলো ফাইনালি। ট্রেন আসার পর ট্রেনে উঠে বসে গেলাম, আমাদের সিট খুঁজে নিলাম। তারপরে এখানে বসে শুধু এখন টাইমের অপেক্ষা, কখন গিয়ে আমরা আমাদের যে গন্তব্য স্টেশন আছে সেখানে পৌঁছাবো, আর আমরা যেগুলো দেখার জন্য যাচ্ছি সেগুলো দেখতে পাবো। তো এখন সময় হচ্ছে রাত 3:30, আর আমি এখন নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এই পুরো রাস্তাটা আমাকে পার করে যেতে হবে ওই পাশে গিয়ে আমাদের কোনো অটো বা টোটোতে করে আমাদের যেতে হবে শিলিগুড়ি জাংশন স্টেশনে। সেখানে যাওয়ার পরই আমাদের লাস্ট ট্রেন আছে, সেই ট্রেনটাতে করে আমাদের যে গন্তব্য স্টেশন মাদারিহাট সেখানে গিয়ে নামতে হবে। তো এখানে এসে আমরা একটা অটো করে নিই, অটোতে 200 টাকা নেই আমাদের কাছ থেকে। আর ওইদিকে কাছে একটা টোটো ছিল, টোটো বলছিল যে 300 টাকা নেবে, বাট আমরা একটু বাইরের দিকে আসি, এখান থেকে আমাদের 200 টাকাতে নিয়ে চলে যাই শিলিগুড়ি জাংশন স্টেশনে। তোমাদের অবশ্যই বলবো এখান থেকে যদি তোমরা শিলিগুড়ি যাও NJP থেকে, তাহলে একটু বাইরের দিকে চলে আসবে, তাহলে সস্তায় পেয়ে যাবে। তো আমরা শিলিগুড়ি জাংশনে পৌঁছে গেলাম। এখানে একটা টয় ট্রেনের মডেল বানানো আছে, সেই টয় ট্রেনের মডেলটা আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ কয়েক ঘন্টা আমাদের শিলিগুড়ি জাংশনে ওয়েট করতে হলো, কারণ আমাদের ওই ট্রেনটা আর এই ট্রেনটার মধ্যে অনেকটা গ্যাপ ছিল। সেই জন্য আমাদের ধরে নাও 2 থেকে 3 ঘন্টা মতো ওয়েট করতে হলো এই ট্রেনটার জন্য শিলিগুড়ি জাংশনে। তারপরে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন ফাইনালি চলেই এলো। তো আমরা ট্রেনে উঠে বসে গেলাম। 10-15 মিনিট মতো ট্রেন চলার পরেই আমরা চায়ের বাগান দেখতে পেলাম। আর লাইফে প্রথমবার চায়ের বাগান দেখে বেশ ভালোই লাগছিল। আমরা সবাই জানলার ধারে বসেছিলাম দেখার জন্য। আর আমাদের জানলার ধারে এক সিট ছিল না, আমাদের ছিল মিডল আর আপার বার্থ। বাট যে সিটটা ছিল জানলার ধারে সে অন্য একটা জায়গায় বসে গেছিলো, সেই জন্য আমরা সেই সিটটা পেয়ে যাই আর আমাদের যে দৃশ্যটা দেখার উপভোগটা আমরা করতে পাই।
এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ চলার পর আবার চায়ের বাগান শেষ হয়ে আবার জঙ্গল শুরু হয়ে গেল। আর এই জঙ্গলটা একদম জলদাপাড়া যে ন্যাশনাল পার্কের যে জঙ্গলগুলো আছে তারই একটা অংশ, আর বেশ অনেক ঘন, তার মধ্যে দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। আর এর ভেতরে খুব জোরে ট্রেন চলে না, কারণ রেল লাইনের উপর অনেক সময় অনেক পশু পাখি পার হওয়াই করে, যার কারণে ট্রেনের সাথে ধাক্কা লাগতে পারে। সেই জন্য এই জায়গাটাতে ট্রেনটা অনেকটা স্লো চলে। আর তোমরা এই সাইড থেকে আমি দেখাবার চেষ্টা করেছি যে এটা কতটা উঁচু উঁচু পাহাড় আছে পাশ দিয়ে, তার মিডিল দিয়ে এই ট্রেনটা যাচ্ছে। জায়গায় জায়গায় অনেকটা উঁচু আর জায়গায় জায়গায় অনেকটা নিচু। আর এই সিনটা জাস্ট দেখো কীরকম সুন্দর লাগছে, দুটো পাহাড়ের পাশ দিয়ে ট্রেন বেঁকে বেঁকে যাচ্ছে, পাশে এই জঙ্গল আর দূরে পাহাড় মেঘে ঢাকা। कितना सुंदर जंगल है, इतनी सुंदर जगह कहाँ से ढूंढ लिया, एकदम हेवनली एटमॉस्फेयर। अरे चिन्नम सर, वो तो मैंने इंटरनेट से चेक करके निकाला। दिन যেহেতু এখন বর্ষার সময় তাই সব গাছের পাতা একদম সবুজ হয়ে আছে, আর সব গাছেই ফুল ধরে আছে, তো দেখতে সেই জন্য বেশ ভালোই লাগছে। আর এই দৃশ্যটা তোমরা একবার দেখতেই পারো, যদি নিজে খালি চোখে যখন দেখবে তখন বেশ আরও সুন্দর লাগবে, হয়তো ক্যামেরা তো অতটা ক্যাপচার করতে পারছে না। আর এটা সেই ব্রিজ হচ্ছে যেটা সেবকের ব্রিজটা যেটা বলে, সেই যে দূরে একটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না জানি না, এটাই হচ্ছে সেই সেবক ব্রিজ। এটা তো হয়তো অনেক রিলসে দেখেছো, বা দার্জিলিং গিয়ে থাকলে এটার ওপর দিয়ে যাই অনেক সময়। এই জায়গাটা দেখতে পাচ্ছ মোটামুটি সবগুলো গাছেই ফুল ধরে আছে, আর সেই জন্য এই জায়গাটা একদম বেস্ট লাগছে। এখানে ফটোশ্যুট করার জন্য একদম বেস্ট জায়গা। যদি কেউ এখানে লোকাল থাকে তো অবশ্যই এখানে এসে ফটো তুলবে হয়তো, বাট আমাদের যেহেতু ট্রেনে আসছি তো এখানে সেরকম কোনো সুযোগ নেই, গাড়িতে আসলে হয়তো তোলা যেতে পারে। বাট এই জায়গাগুলো দেখতে পারো, এই জায়গাগুলোতে ট্রেন স্লো চলছিল, সেই জন্য দেখতে একদম আলাদাই মজা লাগছিল। ওপারে মেঘের ঘটা কোন কবি জলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। ওপারে মেঘের ঘটা কোন কবি জলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। আমি এই দেখিলাম সোনা। শিলিগুড়ি স্টেশনে যতক্ষণ আমরা বসেছিলাম সবারই ঘুম আসছিল, বাট এরকম দৃশ্য দেখে আমাদের ট্রেনে একবারও ঘুমের কথা মনেই পড়েনি। আমরা পুরো দৃশ্যটা দেখতে দেখতে যাই, বেশ সুন্দর লাগছিল, আমাদের কোনো ঘুমের কথা একবার। এখানে যেহেতু কন্টিনিউসলি এখন কোনো বৃষ্টি হচ্ছে না, সেই জন্য নদীগুলো একদম শুকিয়ে আছে। বৃষ্টি হচ্ছে বাট সেরকম গেছে না। আর এটা হচ্ছে নিউমাল জাংশন স্টেশন, শিয়ালদা থেকে এখান অবধি ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়, তোমরা এটাতে চাইলে আসতে পারো, বাট এটাতে সবসময় টিকিট থাকে না, কারণ এটাই একটা একমাত্র ডাইরেক্ট ট্রেন। মাদারিহাট স্টেশনে নেমে আমরা কোনো রেকর্ডিং করিনি, আমরা ডাইরেক্ট টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হতো, যেহেতু অনেক টাইম হয়ে গেছিলো। আর এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের একটা গেট, কিন্তু এখানে অনেকগুলো গেট আছে, কারণ এটা অনেক বড় জায়গা। তো এই গেটটা এতে আমরা থামবো না, কারণ আমাদের কটেজে অন্য জায়গায় বুকিং আছে। যে টোটোটা বুক করেছিলাম সে আমাদের সব কিছু ভালোভাবে বোঝাচ্ছিল আর দেখাচ্ছিল আর নিয়ে যাচ্ছিল। তোমরা এর কথা শুনে নাও কি বলছে। এই যে বড় বড় পায়ের ছাপ আছে না, এগুলো সব হাতির পায়ের ছাপ। এই যে এগুলো, এই যে হাতি এসে ধান ক্ষেত সব নষ্ট করে যেতে, এই যে ভেঙেছে, এই যে এগুলো সব হাতির পায়ের। ওই যে ধান ক্ষেতের মাঝখানে দেখা যাচ্ছে, ওগুলো সব নষ্ট করতে। আর আর এই যে এটা আছে না, এটা হচ্ছে চা গাছের চারা। এই যে এগুলো আছে, যে এগুলো চা গাছের চারা, এই চা গাছই পরে বড় হয়। এটা এরকম কলম তৈরি করতে হয়, তৈরি করে চারা তৈরি করতে হয়। এই টোটোওয়ালাকে তুমি বলতে পারো খুব সুন্দর একটা ট্যুর গাইড, কারণ আমাদের যেই জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছিলো সব কিছু আমাদের সম্বন্ধে বলছিল আর দেখাচ্ছিল, আর কোন জায়গায় কী দেখতে পাবো সেটাও বলছিল। আমাদের বললো যে এই জঙ্গলের ভেতরে নাকি একটা পার্ক করা আছে, যে জায়গাতে অনেকগুলো চিতাবাঘ রাখা আছে, মানে সেই উদ্দেশ্যে আমরা সেই জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। আর জঙ্গলের ভিতরে আমরা কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম কিছু দোকান দেখা যাচ্ছে, যে জায়গাটা, হ্যাঁ ওখানে আমাদের পার্কিং, ওখানে আমাদের গাড়িটা রাখতে হবে। গাড়িতে রেখে এখান থেকে 200 মিটারের মতো এইদিকে গিয়ে ওখানে গেট আছে, ওই গেট দিয়ে ভেতরে ওই গেট দিয়ে ঢুকতে হবে, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। ওইখানে ভেতরে চিতাবাঘগুলো রাখা আছে। ওপারে মেঘের ঘটা কোন কবি জলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। ওপারে মেঘের ঘটা কোন কবি। টোটোওয়ালার কথার মতো আমরা টোটোতে লাগেজ রেখে দিলাম, সে ওয়েট করবে সেখানে, আর আমরা ভেতরে গিয়ে একবার চক্কর মেরে আসবো আর দেখে আসবো চিতাবাঘ আমরা দেখতে পাচ্ছি কিনা। সেই ভরসাতে আমরা হাঁটতে লাগলাম ভেতরের দিকে।
অনেকক্ষণ আমাদের হাঁটতে হবে মনে হচ্ছে, সে যেটা বললো যেভাবে। তো আমরা হাঁটতে লাগলাম, দেখি কত দূর যাওয়ার পর আমরা সেই চিতাবাঘকে দেখা পাই। এই যে দেখতে পাচ্ছ জলদাপাড়া ন্যাশনাল পার্কের কাঠের ব্রিজ, আমরা এটার উপর দিয়ে চলে যাচ্ছি চিতাবাঘ দেখতে। ভেতরে কোথায় যেন বলে আছে, আমরা জানি না, চলে যাচ্ছি ভেতরে, গিয়ে দেখে আবার রিটার্ন চলে আসবো। চলো আগে দেখা যাক। সো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরের দিকে। একটু সামনেই নাকি আছে বাঘের আস্তানা, তো চললাম। চলো তোমাদের দেখাই, আজকে চিতাবাঘ দেখাবো। আর এখানে হয়তো সাউন্ড পাচ্ছ, তো চলো একবার ওখানে গিয়ে ডাইরেক্ট দেখাবো তোমাদের। হ্যাঁ আচ্ছা, পার্কের ভিতরে চলে এলাম অনেকটাই। এখানে সেরকম কিছু দেখতে পাইনি এখনো, তারও মনে হয় ভেতরের দিকে যেতে হবে। তো সামনে দেখতে পাচ্ছি কিছু একটা আছে, তো ওই দিকটাতে আমরা এখন হাঁটতে চলে যাব, গিয়ে দেখি বাঘের দেখা পাই কিনা। এই ভেতরে কিন্তু টোটো অ্যালাউ থাকে না, বাট বাইক নিয়ে যদি কেউ আসে সে এখানে আসতে পারে। তো এখানে আর একটা কাঠের ব্রিজ চলে এলো, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এখানে হয়তো সাউন্ড পাবে, নদী দেখা যাচ্ছে। বুদ্ধিমান ওই দেখো ওখানে কি বাবা, কি রে বাবা, আম্বা আছে। খাওয়া লাগবে, ঘুরতে খাওয়া নিবো। এখানে অনেক বড় একটা বাইসনের মূর্তি দেখতে পেলাম, বাট বাঘ দেখতে পাইনি এখনো। মনে হয় না দেখতে পাওয়া যাবে। এটার ভেতরে আছে, খাঁচাটার ভেতরে, বাট পুরো জঙ্গল। দেখতে পাইতে লাগাবো। এখানে ফ্রিতে দেখিয়ে দেবে এমনি। কেন তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছি এখানে অনেকগুলো ফাইটার জেট ঘোরাঘুরি করছে। আই থিঙ্ক দেখা যাবে না, অনেক ছোট ছোট দেখতে পাচ্ছি আমরা, যেহেতু ক্যামেরা তো মনে হয় না দেখা যাবে। দেখলো রিয়েল ফাইটার জেট। ওই অনেক ভেতরে একটা চিতাবাঘ দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে আসবে না কারণ অনেক দূরে আছে। একটাই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাঘের চিতাবাঘের খাঁচা। চলো তো দিকটাতে চলো দেখি। প্রথমে আমরা যে দিকটাতে তোমাদের দেখাচ্ছিলাম একটা ভাঙাচোরা খাঁচা, সেটা কিন্তু আগে ছিল, বাট এখন এটা নতুন করে করেছে। আমরা ভুল জায়গায় প্রথমে চলে গেছিলাম, ওখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেও এখন বাঘ না দেখতে পেয়ে আমরা ঘুরে আসবো ভাবছিলাম। সেই সময়তে একটা ছেলে গিয়ে আমাদের বললো যে এটা না, আমাদের এই দিকটাতে আসতে হবে। তারপরে আমরা এই জায়গাটাতে আসি, এখানে এসে আমরা একটাই বাঘ দেখতে পাই ভেতর দিকে, একদম যে ঘরগুলো করা আছে ওই জায়গাটাতে। ক্যামেরাটা অত দূর জুম করা যায় না আমার ক্যামেরাতে, যেহেতু গোপ্রো আছে, তো জাস্ট খালি চোখে দেখা যাচ্ছে নর্মালি, বাট ক্যামেরাতে সেরকমভাবে আমরা দেখতে পেলাম না। আমরা পুরোটা ঘুরে দেখলাম, বাট সেরকম একটা বাঘ দেখতে পেলাম না। বাঘের খাঁচা থেকে চলে এলাম, বাঘ দেখতে পেয়েছি এমনটা না, একটাই বাঘ অনেক ভেতরে, শুধু খালি চোখে দেখতে পেয়েছি। তো রিটার্ন চলে এলাম দেখে। আর এখানে একটা পরিত্যক্ত খাঁচা আছে, যেটা এখন বন্ধ হয়ে গেছে, বাট ওটা চালু আছে। তো ওটাতে অনেক ভেতরের দিকে বাঘটাকে খাঁচার মধ্যে রাখছে, বাইরে না, তত ইজিলি স্পট করা সম্ভবই না। কালকে আবার জঙ্গল সাফারিতে দেখা হচ্ছে। রিটার্ন আসার পর আমরা আর কোনো রেকর্ডিং স্টার্ট না করে ডাইরেক্ট আমাদের যে কটেজ আছে সেখানে ডাইরেক্ট চলে এলাম, কারণ আমরা সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম অনেক হাঁটাহাঁটি করে আর ট্রেনে ট্রাভেলিং করে। তাই ডাইরেক্ট আমরা এসে এখানে একটু মজা করে নিই। এই হচ্ছে আমাদের কটেজ, দেখতে পাচ্ছি এখানে বেশ একটা সুন্দর গার্ডেন করা আছে, দোলনা আছে বাচ্চাদের জন্য।
আর সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। আর এই হচ্ছে সোজা রাস্তা, আর এই ওপরে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এই দিকটাতে বসার জায়গা। এই দিকগুলোতে ফুলের গাছ লাগানো আছে ছোট ছোট। রুম টুরটাও তোমাদের করিয়ে দেবো, একটু ভেতরে দেখিয়ে এখন বাইরেরটা দেখিয়ে দিই। আয় চলো বাবা, আসো। যাবো না, যাবো না বাবা, আসো। আয়। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়। আর ওইদিকে একটা বেশ সুন্দর রিভার ভিউ আছে রুমটাতে, মানে পাশে সিসামারা নদী গেছে আর পাশ দিয়ে। এখানে দাঁড়াও তো বাবা, একটু ভিডিও করে নি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠো উঠো। চলে আসো। এতে দেখো, এতে দেখো, এই জায়গাটাতে ফোয়ারা সিস্টেম করা আছে, বাট এখন চলছে না। কিন্তু ফুল ফুল দেখো কি দূর না। চলো উপরের দিকে দেখিয়ে দিই। উপর থেকে হচ্ছে এটা ভিউ। আর উপরের ভিউটা দেখে এই হচ্ছে পুরো উপর থেকে ভিউ একেবারে চারদিকে একদম পুরো জঙ্গল জঙ্গল। কিলো বাবা লাগলো তোমাকে? কি বলছো বাবা? এই হচ্ছে রুম। এই যে আমাদের রাতের নাস্তা চলে এসছে। রাতের নাস্তা না, স্ন্যাক্স বলতে পারো। চা, পকোড়া। আচ্ছা বাবা, হ্যাঁ কি কত চা খাবা? এই কটেজটা যেমন জঙ্গলের ভিতরে একটা মনোরম পরিবেশের মধ্যে এই কটেজটা তৈরি হয়েছে, সেরকমই এখানকার যে খাবারের টেস্ট সেটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না তুমি নিজের মুখে খাচ্ছ সেই খাবারটা। চলো তোমাদেরকে দেখাই ডিনারে কি কি দিয়েছে আজকে। দেখতে পাচ্ছ ভাত, এখানে কিছু আলুর সবজি আছে, ডাল আছে আর চিকেন কষা। রাতে রুটি চাইলে রুটিও দেয়, বাট আমি ভাত খাই তাই ভাতই নিয়েছি। আর দুপুরে মাছ ভাত দিয়েছিল, তো তখনকারটা রেকর্ড করা হয়নি। দুপুরের খাবার খেয়ে এতটাই ভালো লেগেছিল যে আমি খাওয়ার জন্য ওয়েট করতে পারছিলাম না, সেই জন্য তাড়াতাড়ি ভাতগুলো পেড়ে নিয়ে আমি খেতে বসে গেলাম একাই। সকালে আমাদের কটেজের ছোলে ভাটুরে খেয়ে আমার তো মনে হলো আরেকবার ঘুম লাগিয়ে দিই, সেই জন্য বিছানা টিছানা লাগিয়ে আমি পুরো শুয়ে পড়লাম। বাট আমার মেয়ে সেভাবে আমাকে ঘুমোতে দেবে না, কারণ সে এখন ঘুরতে যেতে চায়। পরে না রো ঠান্ডা পরে না তো না দেখি কিলো দাও, দেখি দেখি দাম দাম কোথায় ফ্রি পরে আপনার দিলা এটা এটা যুক্তি যুক্তি জুতি কিনে লাও পাবে যাবে না। আই 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 ঘুরতে যাওয়ার জন্য যেহেতু কান্নাকাটি করছিল, সেই জন্য আমি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের কটেজের সামনে একটা সিসামারা নদী বয়ে গেছে, সেই নদীটা দেখব আর আশেপাশেও দেখব কীরকম দৃশ্যটা।
তো এখানে দেখতে পাচ্ছ শুধু এই কটেজ না এই জায়গাগুলোতে অনেকগুলো কটেজ তৈরি হয়ে উঠেছে, আর সেইগুলোতে সবগুলোই কিন্তু এরকম রিভার ভিউ কটেজ। আর যে কোনো একটাতে তুমি আসলে তুমি বেস্ট ভিউ পেয়ে যাবে এই জায়গাটাতে। তো আমরা চলে যাচ্ছি আমাদের সেই কটেজের সামনে, কীরকম ভিউ তোমাদের দেখাচ্ছি। এখানে একটা লোহার গেট করা আছে ওপরে ওঠার জন্য, আর এখান থেকে দেখতে পারো আমাদের কটেজটা বেশ সুন্দর লাগছে দেখতে, জঙ্গলের মধ্যে একদম পুরো। আর এই দিকটাতে পেছনের দিকে দেখলে দেখতে পাবে একটা পুরো রাস্তা চলে গেছে, আর তার পাশেই এই সিসামারা নদী, আর নদীর ও পাশেই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলটাই কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্কের একটি পার্ট। এই হচ্ছে আমাদের কটেজ, এর পেছনে আমরা চলে এসেছি, আর এর পেছনে আছে এই যে সিসামারা নদী, হয়তো জলের আওয়াজ শুনতেই পাচ্ছ। একটা গভীর আছে জায়গাটা, আগে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, চলে গেছে এদিকে। ওই দিকটাতে মনে হচ্ছে একটা নামার জায়গা আছে, এদিক দিয়ে যাই, দেখা যাক আছে কিনা। দূরে যে একটা শুকনো জায়গা দেখলাম, সেই জায়গাটাতে আমরা ভাবলাম যে ওখানে নেমে আমরা কিছু ফটো বা রিলস বানিয়ে নেবো, সেই জন্য আমরা এই দিক পথটা ধরে এই সাইডে চলে যাচ্ছি পুরোটা। তো সাফারিতে যাচ্ছি না, তাই আমাদের কটেজের পাশে যে জঙ্গল আছে এখানে ঘুরে বেড়াচ্ছি। তো দেখতে পাচ্ছ চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো বাড়িঘর নেই, পাশে নদী। আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ওই সাইডটাতে মনে হচ্ছে নদীটার একটু নিচে যাওয়ার জায়গা আছে, সেই জন্য ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করছি। যাওয়া যাক। অনেকটা হাঁটতে হাঁটতে সেই জায়গাটা দেখতে পাচ্ছি না, আমার একটু অন্য জায়গা আছে। এই দেখো কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলও বেরিয়েছে জায়গাটাতে, দেখতে পাচ্ছ। নামা যাক, দেখে নামবা। এই চলে এলাম নদীতে, পানি আছে, পার হয়ে যাবে না। ভিডিও থেকে অনেক কিছু একসাথে না হবে। ওই দিকটাতে চলো, ওটাতে একটু জল আছে, যাওয়া যাবে না এদিকটা দিয়ে, অন্য রাস্তা দিয়ে যেতে হবে। নদীর ভেতরে বেশ চারদিকটা কেউ দেখি। হ্যাঁ এই জায়গাটাতে দেখতে পাচ্ছ হেভি স্রোত যাচ্ছে, দেখতে পাচ্ছি কিনা জানি না, সাউন্ড অবস্থা হয়তো সুন্দর হবে। আর এই হচ্ছে সিসামারা নদী। নদীর পাশ থেকে ঘুরে এসে আমরা দুপুরের লাঞ্চ করে কিছুক্ষণ এখানে আমরা একটু রেস্ট নিই। এটাই হচ্ছে আমাদের আজকের ব্লগ, তার সাথে এটা হচ্ছে আমার মেয়ের রেস্ট। এটা এর থেকে আর ভালো কিছু পাওয়া যায় না। তো আজকে এই হোটেলে আমাদের লাস্ট রাত। তো আজকে লাস্ট রাতের ডিনারটা কি আছে দেখিয়ে দিই তোমাদের। এখানে আছে আলু ভাজা, এখানে চিকেন কষা, আর এই হচ্ছে রুটি। রাতে ভাত চাইলে ভাতও পেয়ে যাবে, বাট আমরা আজকে রুটি নিয়েছি। আজকে লাস্ট রাত, কালকে আমরা জঙ্গল সাফারিতে যাব, তারপরে বিকালের দিকে আমরা বেরিয়ে যাব বাড়িতে। আমরা খুব মিস করবো জায়গাটাকে, খুব সুন্দর জায়গা, রুটটা দেখে নিতে পারো।